হেই, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। করবো না সাবস্ক্রাইব, টাইম নেই, যা। পই পই করে হিসাব রাখতে হবে যে আপনার দুঃসময়ে কে ছিল কে ছিল না। এ ভাই ভাই, তোর চ্যানেলের নাম কি? সাবস্ক্রাইব করতেছি। উলামায়ে কেরামের মাকাম সম্পর্কে রব্বুল আলামিন নিজের বক্তব্য দুই রকমের আছে, দুই শ্রেণীর বক্তব্য আল্লাহ পাক উলামায়ে কেরামের মাকাম সম্পর্কে দিয়েছেন। খুব ভালো করে বুঝবেন, একটা বক্তব্য আল্লাহ তার রাসূলকে দিয়ে দেওয়াইছেন, ওগো আমার হাবিব, আপনি আমার পক্ষ থেকে পৃথিবীর মানুষকে আলেমদের মর্যাদা সম্পর্কে বক্তব্য দিয়ে দেন। একটা বক্তব্য আছে যেটা আল্লাহ তার রাসূলকে দিয়ে দেওয়াইছেন, পরক্ষণেই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের রাসূলকে দিয়ে আলেমের মর্যাদা বর্ণনা করার পরে এটার উপরে তুষ্ট হন নাই, আবার নিজেই কোরআনে পাকের আয়াত নাজিল করে আলেমের মর্যাদা বয়ান করেছে। আল্লাহ তার প্রিয় হাবিবকে দিয়ে বলাইলেই তো যথেষ্ট ছিল, আল্লাহ তার প্রিয় হাবিবকে দিয়ে বলাইলেই তো যথেষ্ট ছিল, কিন্তু রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র তার পয়গম্বরের জবান দিয়েই আলেমদের মর্যাদার কথা বর্ণনা করেছেন এমনটি না। জায়গা জায়গায় আলেমদের মর্যাদা পয়গম্বরের জবান দিয়ে আল্লাহ পাক উল্লেখ করাইছেন, আবার কোরআনে পাকের জায়গা জায়গায় নিজের জবান ব্যবহার করে আলেমের মর্যাদার কথা উল্লেখ করেছেন। আল্লাহ তার প্রিয় হাবিবকে দিয়ে যেই কথাগুলা দুনিয়ার মানুষকে জানাইলেন, তার ভিতরে একটা সহিহ হাদিস আমি আপনাদের খেদমতে খুতবার ভিতরে পড়েছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উগদু আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআ ওয়ালা তাকুনিল খামিসু ফাতাহলিক। আল্লাহর পয়গম্বর বলেন, আমি তোমাদেরকে চারটা অপশন দিচ্ছি, চারটা জামাতের কথা বলতেছি। এই চার জামাতের যে কোনো এক জামাতে আমার উম্মতের মুসলমান নারী পুরুষ তোমরা দাখিল হয়ে যাও। খবরদার এই চার জামাতের বাইরে অবস্থান করো না, তাহলে কিন্তু তুমি ধ্বংস হবেই হবে। কে বলেছেন? নবীজি। নবীজি বলেছেন, কিন্তু বলাইছেন জানি কে? আর একটু জোরে বলেন। আল্লাহ পাক নিজেই তার কোরআনে বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মৌলভী হরগিজ না গুফতে তা না গুফতে মুস্তাফা, মুস্তাফা হরগিজ না গুফতে তা না গুফতে মৌলভী, হরগিজ না গুফতে তা না গুফতে মৌলানা, মৌলানা হরগিজ না গুফতে তা না গুফতে মুস্তাফা, মুস্তাফা হরগিজ না গুফতে তা না গুফতে জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতে তা না গুফতে রব্বুন জলিল। এর চাইতে আরো চমৎকার বলেছেন আরেকজন কবি, যদিও তার কবিতার শব্দগুলি কম কিন্তু মর্মগুলি বড় চমৎকার। কবি বলেন, গুফতায়ে উ গুফতায়ে মাওলা বুয়াদ গরচে আজহুল কওমে আবদুল্লাহ বুয়াদ। আল্লাহ নিজে বলেন, মা ইয়ানতিক আনিল হাওয়া, ধর্মের ব্যাপারে আমার নবী তার ব্যক্তিগত তরফ থেকে একটা কথাও বলেন নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন, যা বলেছেন আমি বলাইছি তাই উনি বলেছেন। সুবহানাল্লাহ বলবেন কি একটু? তাহলে এই পয়গম্বরের হাদিস বলেছেন নবীজি, বলাইছেন কে? কি বললেন? চার জামাতের ভিতরে শামিল থাকো, পঞ্চম কাতারে ঢুকো না, তাহলে কিন্তু হালাক হয়ে যাবে। গভীরভাবে লক্ষ্য করবেন, তার ভিতরে প্রথম নাম্বারটাই হলো উগদু আলিমান, তুমি নিজে আলিম হয়ে যাও, তুমি নিজে আলিম হও। যদি না পারো মুতাআল্লিমান, তাহলে ছাত্র হও। তাও যদি না পারো মুহিব্বান, মুহাব্বতকারী হও। তাও যদি না পারো, শেষ অপশন, শেষ জামাত, এরপরে আর কোনো মুক্তিপাত্র প্রাপ্ত কোন কাতার নাই, সেটা হলো মুস্তামিআ, শ্রবণকারী হও। ভালো করে বুঝবেন, আমি জিজ্ঞাসা করতে চাই, প্রথম তো বললেন আলিম হও, তা যদি না পারো তাহলে তালিবুল ইলম হও। তালিবুল ইলম কার কাছে ইলম শিখবে? ইঞ্জিনিয়ারের কাছে, ডাক্তারের কাছে, ব্যারিস্টারের কাছে, মাস্টারের কাছে, মিস্টার মিনিস্টারের কাছে। কার কাছে? আবার বলেন, তাইলে এক নম্বর আলেম, দুই নম্বরও তো আলেমই, দুই নম্বরও কি কথা বলেন? তুমি নিজে আলেম হও, তা হতে পারো নাই, তাহলে এর কাছ থেকে ইলম অর্জনকারী হও, তাও আলেম।
না আলেম বাদ দিয়ে অন্য কারো কাছে? তো আবারও আলেমের কাছেই পাঠাইলেন। তাও তুমি পারো নাই, মুহিব্বান মুহাব্বতকারী হও। কাকে? মন্ত্রীকে, এমপিকে, ব্যারিস্টারকে? কাকে? আবার বলেন কাকে? তাহলে এরপরের 3 নাম্বার কাতারটাও কার সাথে লাগানো? আলিমের সাথে। মুহাব্বত যদি করো তাও আলেমকে, এটাও যদি না পারো তাহলে তুমি কমপক্ষে শ্রবণকারী হও। কি শ্রবণ? কার কথা শ্রবণ? কথা বলেন না কেন? কার কথা শ্রবণ? তার অর্থই হলো এই জামানায় তোমার মুক্তি কনফার্ম করতে চাইলে ওয়ারাসাতুল আম্বিয়া আলেম ছাড়া হবে না, হবে না। এজন্যই তো আমরা বলি, আরো শর্ট করে বলি, নবীর যুগে নবীকে বাইপাস করে মাইনাস করে যেমন কেউ আল্লাহ পেতে পারে নাই, জান্নাতে যেতে পারে নাই, এহকালীন শান্তি পরকালীন মুক্তির পথ পায় নাই, নায়েবে নবী উলামায়ে কেরামের এই যুগে নায়েবে নবীকে বাইপাস করে মাইনাস পরে করে কেউ হেদায়েত প্রাপ্ত হতে পারে না। এটা আমার কথা না, এটা পয়গম্বরের কথা। পয়গম্বর বলেছেন, কিন্তু বলাইছেন আসতে বলেন কেন? বলেছেন পয়গম্বর, বলাইছেন কে? আল্লাহ পাক বলাইছেন। তার মানে আলেম থেকে দূরে যাওয়ার অর্থই হলো ধ্বংস হওয়া। আলেম থেকে দূরে যাওয়ার অর্থই হলো ধ্বংস হওয়া। আপনি কার বিরুদ্ধে কথা বলেন? আপনি কাদের বিরুদ্ধে মন্তব্য ছড়েন? আপনি কার উপরে লাঠি উঠান? কার উপরে? চিনেন? আপনি চিনেন? কিয়ামত পর্যন্ত যাদেরকে দুনিয়াতে দিন টিকাবার ঠিকাদারি দেওয়া হয়েছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমাকে যদি কেউ বলে তোমরা কি দুনিয়াতে দিনের ঠিকাদার? জি জি, লাইসেন্স প্রাপ্ত ঠিকাদার, নরমাল ঠিকাদার না, লাইসেন্স প্রাপ্ত ঠিকাদার। হাদিস কয়টা আপনাদের খেদমতে বলবো, কয়টা বলবো? হাদিস, হাদিসের পরে হাদিস বলার বক্তাও পরে আসতেছে, মাওলানা আরিফ বিন হাবিব, ও হাদিসের পরে হাদিস বলবে। আমি একটু হাদিসের ব্যাখ্যাটা আপনাদেরকে শোনায়া যাই। মুহতারাম হাজিরিন, তাহলে আমি হয়তো আলিম হতে হবে, না হয় তালিবুল ইলম। কার সাথে সম্পর্ক? আলেমের সাথে। না হয় মুহাব্বতকারী, কাকে? আলেমকে। না হয় কথা শ্রবণকারী, কার? আলেমেরই। তার মানে আমি হেদায়েত পেতে চাইলে আলেমের বাইরে যাওয়ার সুযোগ নাই। যেমনটি চিকিৎসা নিতে চাইলে ডাক্তার ছাড়া ব্যারিস্টার দেয়া হয় না, আইনজীবী দেয়া হয় না, মন্ত্রী দেয়া হয় না, প্রকৌশলী দেয়া হয় না, ডক্টর দেয়া হয় না, লাগে হলো ডাক্তার। ধর্মের কাজ করতে চাইলে তাবলীগ আলেম ছাড়া হয় না, তারপরে খানকা আলেম ছাড়া হয় না, রাজনীতি আলেম ছাড়া হয় না, মসজিদ আলেম ছাড়া চলে না, মাদ্রাসা আলেম ছাড়া চলে না, ঈদগাহ আলেম ছাড়া চলে না, কবরস্থান আলেম ছাড়া চলে না, চলতে পারে না। কোথায় যাবেন আপনি? কোথায় যাবেন? যদি বলেন ধর্ম দরকার, তাহলে আলেম লাগবে। কথা বলেন, যদি বলেন ধর্ম দরকার, তাহলে কি লাগবে? আলেমই লাগবে, আলেমই লাগবে। স্বেচ্ছায় অনিচ্ছায় আলেমই লাগবে। এজন্য তাদের বিরুদ্ধে কথা বলে নিজের ধ্বংসকে ত্বরান্বিত করা বোকামি আর গাধামি ছাড়া আর কিচ্ছু হতে পারে না। এখন আমি আপনাদেরকে একটু শোনাই আল্লাহ নিজে আলেমের মর্যাদার কথা কতটুকুন বলেছেন। হাদিস বলতে গেলে তো আল্লাহ হাদিসের ভান্ডার আছে, কোরআনের তাফসীরের ভান্ডার আছে। আমি তাফসীরও বলতে যাব না, হাদিসের ভান্ডারও আপনাদের খেদমতে খুলবো না। দুই একটা হাদিস আরো দুই একটা বলতে পারি। আল্লাহ পাকের কোরআন থেকে আপনাদেরকে বলি। আল্লাহ তাআলা সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতে কারিমার শেষের অংশে বললেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভিতরে যারা ঈমানদার তাদের মর্যাদাকে বৃদ্ধি করেছেন আল্লাহ তাআলা। বলেন তো দেখি, বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা কত? 800 কোটি। এই 800 কোটি মানুষের মধ্যে 1/4%, 4 ভাগের 1 ভাগ হলো মাত্র মুসলমান, আর 3/4 অংশই হলো অমুসলিম। আল্লাহ পাক এই আয়াতে বললেন সমস্ত মানুষের মধ্যে মর্যাদায় উত্তীর্ণ হলো যারা ঈমানদার তাদের। ঈমানদারের মর্যাদা কত? ঈমানদারের মর্যাদা কত এটা কোরআন শরীফ তো ভরা আছে, তবে আমি একটা ব্যতিক্রমী আল ঈমানদারের মর্যাদার কথা আপনাদের খেদমতে তুলে ধরতে চাই। আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন,
আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। খুব ভালো করে বুঝবেন, বিগত সরকারের সময় আমরা নিজেরা সবাই দেখেছি, যত বড় চেয়ার পাওয়ারই থাক, সবচাইতে বড় পাওয়ার হলো শেখ পরিবারের সদস্য হওয়া। ঠিক বললাম না? ঠিক বললাম? বিগত সরকারের সময় আমরা যেটা দেখি, সত্য কথা, এটা আওয়ামী লীগের লোকেরাও বলবে, আর আওয়ামী লীগ সারা যারা আছে তারাও বলবে, আওয়ামী লীগের দোস্তরাও বলবে, দুশ্মনেরাও বলবে। বিগত সরকারের সময় আমরা দেখেছি, দেশের যত বড় পাওয়ারই থাক, চেয়ারই থাক, সবচাইতে বড় পাওয়ার বলেন শেখ পরিবারের সদস্য হওয়া। শেখ পরিবারের ছোট্ট একটা সদস্য যে এই দেশকে কিছুই দিতে পারে নাই, ছোটবেলাতেই ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে, মারা গেছে, যেটাই বলেন, তার নামেও বাংলাদেশে যতগুলি স্থাপনা আছে, যেই লোকটা বাংলাদেশের 100 বছর পর্যন্ত দেশ জাতির কল্যাণে পাগলের মতো খেটে দুনিয়া ছেড়েছে, ওই জাতীয় একটা নেতাও দেখাইতে পারবেন না 50-52 বছরে তার নামে এতগুলি স্থাপনা আছে। ঠিক বললাম? তাহলে এটা তো ক্লিয়ার। বিগত পতিত সরকারের সময় সবচাইতে বড় পাওয়ার শেখ পরিবারের সদস্য হওয়া। শেখ পরিবারের সদস্যের যদি এত পাওয়ার হয়, তাহলে এ কারণেই আমি কোরআন শরীফের ওই আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি রব এ পৃথিবীর এক গ্রুপ মানুষের গার্ডিয়ান। তারা কারা? আল্লাহ বলেন, যারা ঈমানদার। তারা যারা ঈমানদার, আমি তাদের গার্ডিয়ান। এই কথা বলার তর্জমা বোঝেন নাই? এই কথা বলার তর্জমা যদি ভালো করে বুঝতে চান, বিগত সরকারের সময়ের দিকে তাকান, আপনাদের মনে পড়বে। আমি একটু স্মরণ করে দিলেই মনে পড়বে। আমাদের বাংলাদেশে বিগত সময় অনেক বুজুর্গ নেতা ছিলেন। তার ভিতর একজন নেতা নিজেই বলছেন প্রতিদিন তাহাজ্জুদ পড়তেন 60 থেকে 70 রাকাত। এই জাতীয় এক বুজুর্গ নেতা আমরা পাইছিলাম না বিগত সময়? আমাদের কপাল খারাপ, ধরে রাখতে পারি নাই। আর কপাল খারাপ বলবো কেমনে? আমরা তো ওনাদেরকে সরাইয়া দেই নাই, ওনা নিজেরা পালায় গেছে। যাই হোক, ওখান থেকে আমাদেরকে সবক নিতে হবে। আগামী দিনে যারা ওই চেয়ারগুলাতে যাবেন, আগামী দিনে যারা ওই চেয়ারগুলাতে যাবেন, তারা পতিত সরকারের এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টারের কাছ থেকে সবক নিয়ে তারপরে যায়। এটা কিন্তু বাংলাদেশ। আবার ওই চেয়ার দখল করে পতিত সরকারের মতো স্বৈর শাসন চালাবেন। উনি তাও 45 মিনিট পেয়েছেন, আপনাদেরকে 20 মিনিটও দেবে না এদেশের জন্য। 20 মিনিটও দেবে না। একটা সময় ছিল অমকের, বাংলাদেশে একটা সময় ছিল অমক মাস্তান, বাংলাদেশে একটা সময় ছিল অমক সন্ত্রাসী। এখন 100 জনের 100 জনই মাস্তান। কথা বলেন না কেন? এখন আর মাস্তান বলতে এক্সট্রা কেউ নাই, সবাই মাস্তান। কথা বলেন, এখন সবাই মাস্তান। এই ভাই, সত্য কথা বলছি না অসত্য কথা বলছি? আগে ছিল অমক দলের লোকেরা মাঠে নামলে কেউ কুলাইতে পারে না, এখন আর তা নাই। এখন অমুক দল আর তমুক দল নাই, সব দল এক মার্কা হয়ে গেছে। এই জন্য এখন ওই দিন আর নাই। পতিত সরকার থেকে সবক নিয়ে আগামী দিনে শপথ গ্রহণ করেন, নাইলে কিন্তু 20 মিনিটের বেশি পাবেন না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওই যে ভদ্রলোক অতি বুজুর্গ 70 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন, যেটা আমার জীবনে কোনোদিন একদিনও পড়তে পারি নাই। দুঃখ এটা আমার জন্য যে এত লম্বা বেশি রাকাত নামাজ হয় নাই। তবে উনি যেই মানের নামাজ পড়েছেন, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রে 70 রাকাত নামাজ পড়ার কোনো হাদিসও জীবনে পাই নাই। 60 রাকাতেরটাও পাই নাই। তাহাজ্জুদের নামাজ 60 রাকাত পড়ছেন। তবে এরকম পেয়েছি 4 রাকাত পড়তে পড়তে রাত পার হয়ে গেছে, পা ফুলে গেছে, এটা হাদিসে পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন কি? তার মানে ঠান্ডা মাথায় একটা এটিএস দিলাম আপনাদেরকে, ঠান্ডা মাথায়। এটিএসটা কি? আমরা আমাদের দেশের মানুষ মনে করি এবাদতের সংখ্যা বাড়াইলে আমি বড় হয়ে গেলাম। না, এবাদতের সংখ্যা বাড়াইলে লাভ নাই, এবাদতের কোয়ালিটি বাড়াইতে হবে। পরপারে এবাদত গুনে গুনে আপনাকে প্রতিদান দেওয়া হবে না, কোয়ালিটির উপরে ওজন করে করে প্রতিদান দেওয়া হবে।
যেহেতু কোয়ালিটির উপরে ওজন করে প্রতিদান দেওয়া হবে, সেখানে সংখ্যা বাড়ায় লাভ নাই। একজন 50 বস্তা তুলা নিয়ে গেল, যে কয় টাকা বিক্রি করতে পারবে। একজন 100 গ্রাম ডায়মন্ড নিয়ে গেছে, ও তুলাওয়ালা সহ কিনে নিয়ে আসতে পারবে। ঠিক বললাম না? ঠিক বললাম? তুলাওয়ালা সহ কিনতে পারবে। এটার হলো কোয়ালিটির দিক থেকে বাড়াইতে হবে। এজন্য আমরা আগামী দিনে নামাজের সংখ্যা, অমকের সংখ্যা বাড়ানোর চেষ্টা করব না, কোয়ালিটি বাড়াবো। আর কোয়ালিটি বাড়াইতে চাইলে নায়েবে নবীর কাছেই আসতে হবে। ওনাদের কাছেই কোয়ালিটি আছে, আর কারো কাছে কোয়ালিটি নাই। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। বরিশালকে চ্যালেঞ্জ দিলাম না, তাম দুনিয়াকে চ্যালেঞ্জ দিলাম। এই কথার চ্যালেঞ্জ গ্রহণ করে কেউ সামনে আসতে চাইলে আসেন। কোয়ালিটি নায়েবে নবীর কাছেই আছে। সংখ্যা বাড়াইতে পারবেন। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। হুজুর একবার তাসবিহ পড়তে পড়তে ওনার 3 খতম। সংখ্যা বাড়াইতে পারবেন, কিন্তু কথা বলেন কোয়ালিটি, কথা বলেন কোয়ালিটি, কোয়ালিটি হবে না। কোয়ালিটি নায়েবে নবীর কাছে আছে, এটা আপনার কাছে নাই। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। উনি যেই অঞ্চলের নেতা, ওই অঞ্চলের আরেকজন নেত্রী আছে। উনি যদি বাঘ হয়ে থাকেন তাহলে উনি বাঘিনী। আপনারা জানেন, আমি নাম কিন্তু বলবো না, আমি নাম বলি না, আমি শুধু কাম বলবো, আপনারা বেছে নেবেন। দুইজনের চরম উত্তেজনাকর অবস্থা একটা সময় তৈরি হলো। টান টান দুই গ্রুপ, তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা পর্যায়ে যখন ভয়ঙ্কর অবস্থার দিকে অগ্রসর হলো, বিগত সরকার প্রধান তখন বক্তব্য দিল, অমক ফ্যামিলিকে আমি দেখব, আমি তাদের গার্ডিয়ান। এ কথা বলার সাথে সাথেই আস্তে করে সব থমথম অবস্থা, নীরবতা চলে গেল। কেন? একটা রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ারে থেকে সে যদি কোনো ফ্যামিলির গার্ডিয়ান হওয়ার ঘোষণা দেয়, সেই ফ্যামিলির বিরুদ্ধে চোখ রাঙ্গানো মানে নিজের চোখ নিজের হাত দিয়ে তুলে ফেলা। সেই ফ্যামিলির বিরুদ্ধে হাত উঁচু করা মানে হাতটাকে ভেঙ্গে টুকরো টুকরো করে দেওয়া। সেই ফ্যামিলির বিরুদ্ধে কোনো মানুষ অগ্রসর হওয়া মানে নিজের অস্তিত্বকে বিলীন করে দেওয়া।